কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক এবং খামারিরা গরু নিয়ে আসছেন হাটে, আর এসব হাট থেকে পছন্দের পশু নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী এবং ক্রেতারা। এবারও ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। এদিকে জামালপুর থেকে কোরবানির পশু পরিবহনে চালু করা হয়েছে ক্যাটেল ট্রেন। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ছুটির দিনে ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ভর্তি আসছে গরু ছাগল। কেউ দরদাম করছেন, কেউ আবার পছন্দের পশু খুঁজছেন পুরো পরিবার নিয়ে। দুপুর গড়াতে না গড়াতেই ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমে ওঠে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের ঐতিহ্যবাহী পশুর হাট। এবারের হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে প্রকারভেদে দাম রয়েছে ক্রেতাদের হাতের নাগালে, বলছেন বিক্রেতারা। হাটের অবস্থা ভালোই, দাম একটু বেশি মনে হচ্ছে। তাই ঢাকা চিটাগাঙ্গের অনেক ব্যাপারী আসছে, কেনাকাটা করতেছে, মোটামুটি স্বাভাবিক। উত্তরবঙ্গের অন্যতম বড় পশুর হাট হিসেবে পরিচিত নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশুর হাট। বেলা বাড়ার সাথে সাথে হাটে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পশু কিনতে হাটে এসেছেন ব্যাপারীরাও। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও দাম নিয়ে যথারীতি রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খিলাছি হলো 10 টাকা, বিক্রি হবে 5 টাকা, তাহলে হচ্ছে না, তো লস হচ্ছে। গরু কিনছি অথচ বেচতে আসে দাম পাচ্ছি না। ছোট বড় নানা জাতের গরু নিয়ে জমে উঠেছে লালমনিরহাটের পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচাকেনা আর দরদামের ব্যস্ততা। জেলার ছোট বড় 23টি পশুর হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা ও পাইকারদের উপস্থিতি। এছাড়াও খামারিদের কাছ থেকে ক্রেতারা কিনছেন গরু। এমনি আসছি, শখ আসছি, নিচ্ছি, কিন্তু বিক্রি করে চট্টগ্রাম থেকে টাকা ওঠাতে অনেক কষ্ট হবে। প্রাকৃতিক খাবার যেটা আছে ওটা দিয়ে আমরা আর কি গরু পুষতেছি। এই খাদ্যের দাম দিয়ে তো গরু পোষা যায় না, সব জিনিসের দাম বাড়া, গরুর দাম তো নাই। ফেনীতে পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। বরাবরের মতো ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। এরই মধ্যে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এখনো সময় বাকি থাকার কারণে ক্রয় বিক্রয় একটু স্লো চলতেছে। ক্রেতারা দাম চাইতেছে, বিক্রেতারা দাম দেখতেছে, এখনো কোনো সিদ্ধান্ত নেন না। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর হয়ে উঠেছে নাটোরের মুখার কোরবানির পশুর হাট। এবার জেলায় 12টি স্থায়ী এবং 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। এবারও জামালপুর থেকে কুরবানির পশু আনতে ক্যাটল ট্রেন সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। বিকেলে জেলার ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 400 গরু নিয়ে ছেড়ে আসে প্রথম ক্যাটল ট্রেন। প্রতিটি ট্রেনে আছে 25টি ওয়াগন, প্রত্যেকটিতে 16টি গরু বহন করা হচ্ছে। এতে ট্রেনে পরিবহন খরচ পড়েছে গরু প্রতি 500 টাকা। তাকে অন্য অন্য জায়গায় যায় হয়তো ছিনতাইকারী করে, ওই জন্য আমরা টেনে নিয়ে যাই। ট্রেনে গরু নিদানে অনেক সুবিধা, এর জন্য আমরা গরু নিয়ে যাই। 3টা গাড়ি চালাবো, 3টা গাড়িতে 75টা ওয়াগন যাবে এবং প্রতি ওয়াগনের ভাড়া হচ্ছে 8000 টাকা। এবং এবার অন্যান্য বছর তুলনায় এবার আমাদের চাহিদা আরও বেশি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।